এই মুহূর্তে সবচাইতে বড় খবর, ভোটের মুখে বড় সাফল্য তৃণমূলের। আমজনতা উন্নয়ন পার্টি এবং কংগ্রেস পার্টির নেতাকর্মীদের ভেঙে তছনছ করে দিলেন ভগবানগোলার প্রার্থী রিয়াদ হোসেন সরকার। ভগবানগোলা এক ব্লকের আমজনতা উন্নয়ন পার্টির যুব সভাপতি আশিক শেখ, এজেইউপি নেতা শাহাবুদ্দিন শেখ এবং কংগ্রেস দলের জেলা যুব সাধারণ সম্পাদক আকাশ কবির সহ তাদের দলবল নিয়ে ভগবানগোলার প্রার্থী রিয়াদ হোসেন সরকারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ক্লান্তহীন মানুষ, যার নাম রিয়াদ হোসেন সরকার। অর্থাৎ ভগবানগোলা তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াদ হোসেন সরকার আজ দিনভর মহিষাস্থলী অঞ্চলের ডাঙ্গাপাড়া, বাজিতপুর, রামকান্তপুর, স্বপনগড়, ভগবানগোলা, কালুখালী, কারামপুকুর সহ বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি, ভোট প্রচার, তার পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম ডিলিট হয়েছে তাদের কি প্রমাণপত্র দরকার সেই বিষয়ে জনসাধারণের সঙ্গে আলোচনা এবং মোড়ে মোড়ে পথসভা করলেন ভগবানগোলার প্রার্থী রিয়াদ হোসেন সরকার। তিনি বললেন, ভারতবর্ষের বিজেপি সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মোকাবেলা না করতে পেরে অযথা বাংলার মানুষের ওপর এসআইআর নামক যন্ত্রণা চাপিয়ে দিয়েছে এবং এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভারতবর্ষের ভারতীয় নাগরিকের নাম ডিলিট করা হচ্ছে। এর একটাই কারণ, বাংলায় ক্ষমতা দখল করা। কিন্তু আমাদের বিশ্বাস, আমাদের ভরসা আমাদের ভরসা বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে দুহাত ভরে আশীর্বাদ করবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মসনদে পুনরায় বসাবেন এবং বিজেপি নামক অশুভ দলটাকে বাংলা থেকে বিতাড়িত করবে, এমনও মন্তব্য করলেন ভগবানগোলা তৃণমূলের প্রার্থী রিয়াদ হোসেন। দেখুন, কারণ আমার থেকে ওরাই ভালো বলতে পারবে, তবে আমার সামনে যেটা ব্যক্ত করেছে আমাদের জাতীয় কংগ্রেস থেকে ভাই আকাশ কবির, ইউথ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি মুন্সিপাল ডিস্ট্রিক্টের, এবং হচ্ছে গিয়ে এজেইউপি মানে যে জালিয়াতি পার্টি আর কি, ঠিক আছে, আজকে যে মুসলিম সমাজকে মানে একদম তাদের সেন্টিমেন্ট নিয়ে যে খেলা করেছে আর কি এতদিন ধরে, যখন বুদ্ধিজীবী মুসলিম হোক বা বুদ্ধিজীবী মানুষেরা হোক সার্বিকভাবে বলেছে যে কোথাও না একটা কোথাও ষড়যন্ত্র চালাচ্ছে আর কি মসজিদ করার নাম করে। মসজিদ হোক তাদের কোনো আমাদের আপত্তি নেই, মন্দির হোক আমাদের কোনো আপত্তি নেই, গির্জা হোক আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কোনো একটা মন্দির বা মসজিদ বা গির্জাকে নিয়ে কেউ যখন রাজনীতি বা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য যখন সে নিজেকে নিয়োগ করবে বা মানুষকে প্ররোচনা করবে, মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলবে, সেটা হচ্ছে সবথেকে একটা আমি মনে করি যে দুঃখজনক এবং হচ্ছে সবথেকে পাপের বিষয় আমি মনে করি। হ্যাঁ, তো আজকের দিনে সবটাই কিন্তু মানে মানুষের কাছে ফাঁস হয়ে গেছে যে যে পার্টির প্রতিষ্ঠাতা, সেই প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির কীভাবে নিজেকে এক্সপোজ করেছে আর কি, যে সেখানে হাজার কোটি টাকার ডিলের সে ব্যবস্থা করছে বিজেপির সঙ্গে, এবং তার সঙ্গে সঙ্গে মিমের যিনি কর্ণধার, সেই কর্ণধারকে বিজেপির হয়ে যে কাজ করে গোটা ভারতবর্ষে বিজেপির বি টিম হিসাবে, ভোট কাটুয়া হিসাবে, তাকে সে যখন ঢুকতে পারছে না পশ্চিমবাংলায়, তাকে চাপিয়ে দিচ্ছে হুমায়ুন কবিরের ঘাড়ে। হুমায়ুন কবিরের হাত ধরে সে যাতে মুর্শিদাবাদ বা পশ্চিমবাংলায় ঢুকতে পারে, মেন সংখ্যালঘু অধ্যুষিত ধর্মের নামে ইয়ে করে জিগির তুলে মানুষের যে আমাদের যে মুসলিম কমিউনিটির ভোট আছে সেই ভোটটাকে আজকে বিভাজিত করে সে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করছে। এবং আজকের দিনে সে হিন্দু হোক, মুসলিম হোক, তাতে আদিবাসী ভাইরা হোক, পাহাড়ি ভাইরা হোক, তো সবাই কিন্তু আজকে পশ্চিমবাংলায় কিন্তু আমরা কিন্তু সবাই ভালো আছি। মা মাটি মানুষের সরকারের যে সরকার আছে তার এতে আমরা খুব ভালো আছি এবং শান্তি শৃঙ্খলা আছি, আমরা সংঘবদ্ধভাবে আছি, আমরা সম্প্রীতির বার্তা বয়ে নিয়ে চলেছি। তো সেখানে দেখা যাচ্ছে যে সেখান থেকেও ভাই ইসমাইল শেখ, যাকে আমরা আশিক বলে চিনি, সে ইউথ প্রেসিডেন্ট ছিল ভাঙলা ওয়ানের এজেইউপি পার্টি থেকে, সেও ইচ্ছা প্রকাশ করে যে আজকে দিয়ে সেও আজকে আমাদের সামনে দেখতে পাচ্ছেন জয়েন করেছে। তরুণ তুর্কি তারা ছেলে, শিক্ষিত সমাজ আজকে তৃণমূল কংগ্রেসে এসেছে, ভালো তাদের রুচি। আমরা চাইবো যে এরকম মানুষ, এরকম ছেলেরা রাজনীতিতে আরও এগিয়ে আসুক বেশি বেশি করে। তাদের ভুল বুঝতে পেরেছে আজকে ভাই ইসমাইল শেখ আশিক, বুঝতে পেরেই কিন্তু আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। সেই সোশ্যাল মিডিয়া তো বটেই, কিন্তু আমাদের বিধায়ক রিয়াদ হোসেন সরকার আজকে একটা ভগবানগোলার বুকে কিন্তু একটা দৃষ্টান্ত উদাহরণ তিনি সেট করেছেন। এর আগে আমরা কখনো দেখিনি যে ভগবানগোলার কোনো বিধায়ক এভাবে মানুষের জন্য 12 মাস পরিষেবা দিয়েছেন। কিন্তু আমরা এখনও মনে পড়ে যে তিনি এখনও অনেক দিন এরকম গেছে যে তিনি বাড়ি যাননি, রাতে খাবার শুধু খাননি, কিন্তু মানুষের পরিষেবা তিনি দিয়ে গেছেন। তার ফলস্বরূপ আজকে আমরা পাচ্ছি মানুষ কাতারে মানুষ চাইছে আমাদের জয়েনিংয়ের জন্য আবেদন আসছে। আরও সারপ্রাইজ আছে, আপনারা দেখতে থাকুন। তবে হ্যাঁ, নিশ্চিতভাবে যে গতকালকের
যে ভিডিওটা প্রকাশ হয়েছে সেটা একটা বড় ইফেক্ট পড়েছে মানুষের মধ্যে। মানুষের আবেগ নিয়ে, বিশেষ করে মুসলিমদের আবেগ নিয়ে যেভাবে বাবরি মসজিদের নাম করে যেভাবে টাকা তিনি উঠিয়েছেন এবং মানুষের এই 1000 কোটি টাকার নাম করে যেভাবে মানুষের মানে আবেগকে নিয়ে খেলেছেন, এর জবাব মানুষ ভোট বাক্সে দেবেন নিশ্চিতভাবে। হুমায়ুন কবির সাহেব তো বলছে এআই করে আপনারা ফাঁসাবার চেষ্টা করছেন। দেখুন, সেই ব্যাপারে তো আমি বলতে পারবো না। সেটা আমি গতকালকেও সোশ্যাল মিডিয়াতে দেখলাম, একটা 19 মিনিটের ভিডিও কোনোদিনও এআই দিয়ে বানানো হয় না। এটা আপনারা ভালো করে জানেন, আপনারা শিক্ষিত সমাজ, আপনারা সমাজ মাধ্যমে কাজ করেন। 19 মিনিটের ভিডিও কোনোদিনও এআই দিয়ে বানানো হয় না, এটা আপনাদের কাছে বার্তা থাকবে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমরা সমালোচনা রাজনীতিতে আমরা বিশ্বাসী নই, আমরা কুৎসা রাজনীতিতে বিশ্বাসী নই। আমরা প্রকৃতপক্ষে মানুষের উন্নয়ন চেয়েছি, মানুষের পক্ষের জন্য আমরা লড়াই করে এসেছি এতদিন। আমাদের এমএলএ বিধায়ক, আমাদের এই 3 নম্বর বিধানসভার বিধায়ক, আমাদের প্রাণপ্রিয় বিধায়ক, আমাদের রিয়াজ হোসেন সরকার মহাশয়ের আজকে নীতি করায় এবং ওনার অনুপ্রেরণায় আজকে আমরা এখানে যোগদান করছি। আজকের দিনে কংগ্রেসকে কি বার্তা দেবেন? এখন এটাই বলবো যে গত 1.5 বছরে এই মানুষটা যেরকমভাবে উন্নয়ন করে চলেছেন, এই বিরোধীদের 150 বছর সময় নেয়। আপনার নাম? আমার নাম আকাশ কবি, কি পদে ছিলেন? আমি মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। আগে থেকে আমার ভাই শাহাদাত অনেক আগে থেকে আমাকে বোঝায় যে এই যে দলটাই যেটা বিগত কিছুদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল এবং ভিডিওটা সত্যি 2 দিন যাচাই বাছাই করার পর আমি ভাবলাম, অনেক ভাবার পর, এবং আমি আবেগে জড়িয়ে ওই দলটা করছিলাম যে আবেগ নিয়ে খেলা করলো যে মুসলমান সম্প্রদায়ের মানুষকে যে এদের সামনে কুরবানির সময় এমনভাবে মুসলমান সম্প্রদায়ের মানুষকে কুরবানি দেওয়ার পরিকল্পনা করে নিয়েছিল হুমায়ুন কবির। এটা জানার পর আমি একজন মুসলমান হিসাবে সহ্য করতে পারিনি এবং আগে যে তৃণমূল কংগ্রেস করতাম পরে হুমায়ুন কবিরকে কী বলবেন এই দিনে? এই দিনও হুমায়ুন কবিরকে বলবো যেটা আমি জানি, এটা হয়তো অনেক মানুষই জানে না, কারণ আমি সেনার পাশে থাকি না। ওনার উদ্দেশ্য ছিল যে এই যে বিজেপি দেওয়া ফান্ড, এই ফান্ডটাকে নিয়ে কিছু একটু এদিক প্রচার করে হয়তো একটু এদিক প্রচার করার পর পুরো ফান্ডটাকে লুটে খেয়ে নেওয়ার উদ্দেশ্য ছিল। উনি যেমন বিশিষ্ট ব্যবসায়ী, ওর ধান্দায় হচ্ছে যে কীভাবে কোন দিক থেকে টাকা হাতিয়ে নেওয়া যায়। তো ওনার পরিকল্পনা ছিল এটাই যে যে ফান্ডের টাকা আসতো সেই ফান্ডের টাকা দিয়ে দিত। এই যে ফান্ডের টাকার লোভে যেভাবে এই পার্টি মানুষকে একটা ভুল রাস্তা দেখাচ্ছে, এটা কিন্তু মোটেই ঠিক না আর সূর্যজনক ব্যাপার। তাহলে কি আপনারা গলির পাঠা হচ্ছিলেন না জানতে পেরে? একদম সামনে যে বললাম না, সামনে যে কুরবানি আসছে, মুসলিম সম্প্রদায়ের মানুষকে হুমায়ুন কবির একদম কুরবানি দিতে চলেছে। আপনার নাম? ইসমাইল শেখ, ডাক নাম আছে। কোন পদে ছিলেন আপনি জনতান্ত্রিক পার্টি? 22 নম্বর বিধানসভা ভগবানগোলা যুব সভা।